হ্যামস্টারগুলো আমাকে দেখে লুকিয়ে গেছে। দেখুন, দেখা যায় না, আপনাদেরকে একটু দেখাই। কোথায় তোমরা? কি অবস্থা তোমাদের? হাড়ি থেকে নেমেছো কেন? তোমাদের তো এখনো হাড়ি থেকে নামার সময় হয় নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমডি রাব্বি হলদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেকেই জানেন আমার একটা পোষা বিড়াল ছিল, যার নাম ছিল মিনি। মিনি অনেকদিন ধরে অসুস্থ থাকার পর মিনি না ফেরার দেশে চলে গেছে। এখন আবার নতুন বিড়ালের বাচ্চা এনেছি। এই হচ্ছে সেই বাচ্চাটা, দেখুন কতটা কিউট। এই যে, কোথায় যাও? এখানে আসো, এখানে আসো, এখানে আসো। তুমি তো অনেক ভালো, এখানে বসো, এখানে বসো। হুম, দেখুন কতটা সুন্দর দেখা যায় বাচ্চাটাকে। আমার আগের বিড়ালটা অনেক সুন্দর ছিল। কি? হুম, আমি তো তোমার ভালো বন্ধু, তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। যেহেতু এই বিড়ালটাকে পালার জন্য এনেছি, এখন তো একটা নাম রাখতে হবে। কি নাম রাখবো বুঝতেছি না। আপনারা একটা সুন্দর নাম কমেন্ট করে জানান, যে নামটা সব থেকে সুন্দর হবে সেই নামটাই আমার এই পোষা বিড়ালটার নাম রাখবো। তো ঠিক আছে, তুমি থাকো, আমি আমার হ্যামস্টার গুলার আপডেটটা একটু দেই আপনাদেরকে। হ্যামস্টারগুলো আমাকে দেখে লুকিয়ে গেছে। দেখুন, দেখা যায় না, আপনাদেরকে একটু দেখাই। কোথায় তোমরা? হ্যালো, কি ঘুমাও তোমরা? দেখুন কি সুন্দরভাবে ঘুমায়। কি ঘুমাও তুমি? হুম, ঘুমাও। আর একটা হচ্ছে এই জায়গায়, দেখি সে কি করে। এই যে, উঠেন, ঘুম থেকে উঠেন, 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 উঠেন। এখন আর ঘুমানোর সময় নেই, উঠেন। খাবার খাবেন না? এই হ্যামস্টারটাকে হাত দিয়ে ধরা যাবে না, তার কারণ হচ্ছে সে হাত দিয়ে ধরতে গেলে কামড় দিবে। আমি তাকে অনেক ভয় পাই। দেখুন, আমাকে দেখে আবার লুকিয়ে গেছে। কি? হ্যালো, উঠেন, এখন আর ঘুমানোর সময় নেই, উঠেন। আবার ঘুমিয়ে গেছে। তো ঠিক আছে, ঘুমাও, তুমিও ঘুমাও। বাজরিগার পাখির বাচ্চাগুলো তো হাড়ি থেকে নেমে গেছে। কয়টা বাচ্চা নেমেছে একটু দেখি এবং আপনাদেরকেও দেখাই। এই যে দেখুন, মাশাআল্লাহ, এখানে 4টা বাচ্চা নেমেছে। এখনো 2টা বাচ্চা হাড়ির ভিতরে আছে। কি অবস্থা তোমাদের? হাড়ি থেকে নেমেছো কেন? তোমাদের তো এখনো হাড়ি থেকে নামার সময় হয় নাই। দেখুন কতটা সুন্দর দেখা যায় বাচ্চাগুলাকে। এখনো 2টা বাচ্চা হাড়ি থেকে নামবে, আশা করি 2-1 দিনের ভিতরে নেমে যাবে। তো থাকো তোমরা। ডায়মন্ড অফের বাচ্চাটা কতটুকু হয়েছে একটু দেখে এবং আপনাদেরকেও দেখাই। ডায়মন্ড অফ পাখির বাচ্চাটা বড় হয়ে যাওয়ার কারণে বাসা থেকে নেমে গেছে। কি, তুমি নেমে গেছো কেন? তুমি তো বড় হয়ে গেছো। এখানে মনে হয় পাখি আবার ডিম দিবে, তাই সেই প্রস্তুতি চলতেছে। কি, ডিম দিবা তুমি? তাড়াতাড়ি ডিম দাও। এই ডায়মন্ড অফগুলো অনেক ভালো, কিন্তু আমার অন্য ডায়মন্ড অফগুলা একদমই ভালো না। তারা ডিম দেয়, আবার ডিমগুলো ভেঙে ফেলে। এদের তো ডিম থেকে বাচ্চা ফুটে, যদিও একটা ডিম থেকে বাচ্চা ফুটে। যেহেতু এই পাখিগুলো আবার ডিম দিবে, এরা এখন বাসা তৈরি করবে, এদের কাছে না থাকাই ভালো। তোমরা থাকো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফিজ।